2026 সালে বর্তমানের ইন্ডিয়ার যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করে তামিলনাড়ু থেকে সে 18টার মতো আসনে সে জয়ী হয়ে 118টার মতো আসন পেয়ে সে তার মুখ্যমন্ত্রী হয়েছে আর কি, তার দল টিভিকে। তো সে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথম দিন চেয়ারে বসেই 700 মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের, মানে 700 মদের দোকান বন্ধ করে দিছে অলরেডি তামিলনাড়ুতে। তো এটাই হচ্ছে থালাপতি বিজয়। তার এই ঘোষণাটা আমার কাছে অনেক ভালো লাগলো। আমি আপনাদেরকে বলতে চাই, পুরো ইন্ডিয়াতে এরকম একজন এমপি, মন্ত্রী, মুখ্যমন্ত্রী নাই থালাপতি বিজয়ের মতো, যে কিনা প্রথম দিন আপনার মুখ্যমন্ত্রী হয়েই এই মদের দোকান, এই মাদক ব্যবসা বন্ধ করে দিছে। একমাত্র থালাপতি বিজয়কে আমি দেখলাম। আর থালাপতি বিজয় হচ্ছে বর্তমান বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পুরো এশিয়ার তরুণদের একজন আইডল, তরুণদের একজন প্রিয় অ্যাক্টর। তিনি যেভাবে সিনেমা দিয়ে দর্শকদেরকে মাতাইছে, সেভাবে রাজনীতিতে আইসাও মানুষদেরকে আশ্বাস তো দিতেছে। তার এলাকার বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রি করে দিছে, মাদক ব্যবসা সম্পূর্ণ বন্ধ করে দিছে। এটা আমি তাকে এপ্রিসিয়েট জানাই। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীরও করা উচিত, বাংলাদেশের এমপি মন্ত্রীদেরও এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত যদি তারা জনপ্রিয়তার দিকে আগাইতে চায়। থালাপতি বিজয় কিন্তু কঠিন, তার মাস্টার প্ল্যান অনেক কঠিন। সে তামিলনাড়ুতে জয়ী হওয়ার পর তার যেই ড্রাইভার আছে, তার ড্রাইভারের ছেলেকে সে এমএলএ বানাইছে, মানে এমপি বানাইছে। সে মুখ্যমন্ত্রী তার ড্রাইভারের ছেলেকে এমপি বানাইছে। তো আপনারা দেখেন একটা জিনিস, তার ভিতরে কিন্তু কোনো অহংকার নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। এগুলো যদি থাকতো তাহলে সে টাকার পিছনে ছুটতো। কারণ একটা মদের দোকান থেকে যদি 1 কোটি টাকা করে কমিশন পায়, 100টা মদের দোকান থেকে 100 কোটি টাকা কমিশন সে নিমিষেই প্রতি মাসে পাইতো। কিন্তু এগুলো না করে সে ডাইরেক্ট লিগাল অ্যাকশন নিয়ে সেই মদের দোকানগুলো বন্ধ করে দিছে। আমি তাকে সেলুট জানাই, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। সে যেন সারা জীবন তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে পারে, এটা প্রত্যাশা করি। তো যাই হোক, আমরা আপনারা পোস্টারটা দেখতে পারতেছেন, আর টিভির আরো কয়েকটা মিডিয়ার পোস্টার আছে, আমি স্ক্রিনে দেখতেছেন দিছি। তো আমি যেটা বলবো, তামিলনাড়ু মোদির বুকে কাঁপুনি ধরে দেওয়ার মতো একজন যদি ভারতে কেউ থাকে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আর হচ্ছে আপনার থালাপতি বিজয়। মমতা ব্যানার্জি তো বর্তমান মানে পরাজয়ের পথে, পরাজয় হয়ে গেছে। সে তার ক্ষমতা 15 বছরের ক্ষমতা নিমিষেই শেষ। শুভেন্দু জয়ী হয়েছে, বিজেপি জয়ী হয়েছে, নরেন্দ্র মোদীর পার্টি জয়ী হয়েছে। তো এটা একটা হাসিনার একটা বড় মাস্টার প্ল্যান আছে, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু থালাপতি বিজয় যে কিনা 118টা আসনে জয়ী হয়েছে, ভারতের বিজেপিকে হারায়া, মানে বুঝতে পারছেন, রানিং প্রধানমন্ত্রীর দলকে হারায়া সে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছে। আমি আশা করি গতিতে সে অগ্রসর হবে আর পুরো ইন্ডিয়াতে সে একটা ক্ষমতা বিস্তার করবে থালাপতি বিজয়, এটা আমি আশা করি। কারণ তার থেকে মানুষ ভালো কিছু রেসপেক্ট করে, তার থেকে মানুষ মাদক, ছিনতাই, ধর্ষণ, খুন খারাপি এগুলো রেসপেক্ট করে না। তো যাই হোক, তাকে নিয়ে আজকের এই কথাটা। থালাপতি বিজয়, আমি চাই বাংলার মানুষ, ইন্ডিয়ার মানুষ, পুরো এশিয়ার মানুষ থালাপতি বিজয়ের পাশে আছে। থালাপতি বিজয় মানুষকে ভালো কিছু উপহার দিবে, এটা আমরা মানি, এটা আমরা বিশ্বাস করি। ইনশাল্লাহ দেখা যাক আর কি কি পদক্ষেপ নেয় থালাপতি বিজয়, আমরা সেগুলো দেখার অপেক্ষায় আছি। আর আমি আপনাদেরকে বলতে চাই, থালাপতি বিজয়ের মতো প্রত্যেকটা এমপি, মন্ত্রী, মুখ্যমন্ত্রী ভারতে দরকার, বাংলাদেশে দরকার, যেন বাংলাদেশ ভারত উন্নত হতে পারে, বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক আরো মজবুত হতে পারে। হিন্দু মুসলিম এগুলো যেন আর বিভেদ না হয়, এগুলো যেন আর মারামারি কাটাকাটি। আমি দেখলাম শুভেন্দুর যেই এলাকা এরিয়া, পশ্চিমবঙ্গ মানে ভারতের কলকাতা, এই কলকাতার আপনার কি বলবো, কলকাতায় বর্তমান মুসলমানদের উপর প্রচুর নির্যাতন হচ্ছে, প্রচুর মুসলমানদের বাড়ি ঘর দোকানপাট লুট করতেছে, বুলডোজার দিয়ে ভেঙে ফেলতেছে। কিন্তু থালাপতি বিজয়ের এলাকায় একটা মুসলমানের বাড়িতেও হামলা হয় নাই, তামিলনাড়ুতে একটা মুসলমানের দোকানপাটের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। সেক্ষেত্রে থালাপতি বিজয় ঘোষণা দিছে, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই মিলেমিশে থাকবো এবং কি ভারতটাকে সুন্দরভাবে গড়বো, এটা থালাপতি বিজয় ঘোষণা দিছে। আমি এই জন্য তাকে রেসপেক্ট জানাই। কারণ এই থালাপতি বিজয়ের মতো যদি পশ্চিমবঙ্গের কলকাতায়ও একজন থাকতো, তাহলে আজকে আর মুসলমানদের এই দুর্দশা দেখতে হইতো না। আপনারা, আমি জানি কিনা জানেন না, ভারত কিন্তু একটা হিন্দুত্ববাদী দেশ, সেখানে প্রধান তাদের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে হিন্দু। আমি থালাপতি বিজয়ের কাছে অনুরোধ করব, আপনারা সবাই মিলেমিশে থাকবেন। আর জানি না আমার ভিডিওটা পৌঁছাবে কিনা, আবার তারা তো তামিল ভাষায় কথা বলে, বাংলা বুঝে না। তো ভারতের যেসব দর্শক আছেন আমার ভিডিওতে, তারা কমেন্ট করে যাবেন থালাপতিকে কি আপনারা ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কি চান না, এটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।